সাধারণ রিকশার অবকাঠামোয় কিছুটা পরিবর্তন ঘটিয়ে এবং বৈদ্যুতিক মোটর ও ব্যাটারি লাগিয়ে তৈরি রিকশায় থাকে না তেমন কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা, আর এটা চলাচল করে বেপরোয়া গতিতে। তাই প্রায়ই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আর এসব ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি চার্জ করতে প্রয়োজন পড়ে প্রচুর বিদ্যুতের, যার বেশিরভাগই আসে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। তাছাড়া রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য এগুলো একটি বড় সমস্যা। আর এসব বিষয় বিবেচনায় এনে গত বুধবার সড়ক পরিবহন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় ঢাকার 2 সিটি মেয়রের আবেদনের প্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে বাস্তবতা হলো রাজধানীর বিভিন্ন এলাকায় দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে এসব ব্যাটারি চালিত রিকশা, কিন্তু এগুলো বন্ধ করার জন্য পুলিশ, সিটি কর্পোরেশন, বিআরটিএ বা কোনো সংস্থারই কোনো ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে না। তবে চালকরা বলছেন, বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে হুট করে বন্ধ করার এই সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত। এখন বন্ধ করবে, এখন কী করার লাগবে, কী করে খাবো সেটা তো চিন্তা ভাবনা করা লাগবে। এখন যদি কোনো কাজ কাম করি, নাহলে চুরি টুরি করে খাবার লাগবে। মনে করো ছোটো মানুষ কোনো কাজ তো আর করতে পারবো না ভারী, তাহলে কী করবো, তাহলে চুরি করবো, যে কোনো একটা করে খাওয়া লাগবে। আচ্ছা, এগুলো তো মনে করো মানুষ করছে, গরিব মানুষ মনে করো কোটিপতি করে না, এগুলো তারা কী করবে? আচ্ছা, কিন্তু এই যদি অ্যাক্সিডেন্ট হয় তো চালায়, আচ্ছা মানুষ কি মরে না? বাস ট্রাক কি অ্যাক্সিডেন্ট হয় না? না হয় না, কিন্তু এটা তো ব্রেক ঠিক নাই। কেন ব্রেক নাই? সবারই ব্রেক আছে, মানুষের ব্রেক নাই। মানুষ রাস্তা দিয়ে চলতে পথে মারা যায়, কেন মারা যায় বলেন? যদি সতর্কভাবে গাড়ি চলা যায়, ধৈর্যের সাথে যদি গাড়ি চলা যায় তাহলে কোনো সমস্যা নেই। সরকার যদি পারমিশন না দিত, এটা কি কখনো বাংলাদেশে আসতো না। সম্পূর্ণ কাজটা চায়না থেকেই আসে, ওইখানে বন্ধ করতে হবে, তারপরে এইখানে হাত দিতে হবে। আচ্ছা, বাংলাদেশে আনতে দিকে আমরা মনে করেন একটু দিন কিস্তি মিস্তি মনে গাড়ি একটা নিয়েছি করি খাওয়ার জন্য, এই বয়সে তার রিক্সা ছাড়া অসম্ভব হয়ে আছে। তার পরিশ্রম মাল ভাগ গরম, এই গরমটা মনে করেন রিক্সা ছাড়া শান্তি পাওয়া যায় না। একটু অটো চান্দার অটো নিয়েছি, ওটা হালকাভাবে চলে, ডাইল ভাত খাবো, পোলাপান লেখাপড়া শেখাবো, এইটুকু চাই আমার, আর কিছু চাই না সরকারের কাছে। তাও যদি সরকার যদি এই গরিবের ওপর যদি অত্যাচার করে, কাকে বিচার দেবো? বিচার দেওয়ার মতো কেউ নেই, আল্লাহ ছাড়া। কথা হলো আমার এইটা, তবে আমি চাচ্ছি সরকার যেন এইটা মানে সেই রকমভাবে যাতে চালে নেয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা ঠিক হয়েছে না? তারপরে এখন তো সরকারে বার করছে, কিন্তু এটা চলে ভালো সময়ের পরিপ্রেক্ষিতে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা নিতে হয়। একটা এই বিষয় হলো, আরেকটা বিষয় হলো গিয়া এখন কিছু কিছু বৃদ্ধ মানুষ আছে যারা অচল, হ্যাঁ, তাদের জন্য আমার মনে হয় যে এটা বন্ধ না করে, আর যারা সচ্ছল আছে চলতে পারে ওদের জন্য এটা বন্ধ করে দেওয়া হবে। কারণ বিদ্যুতের ঘাটতি আছে দেশে, সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে ঘাটতিটা এখানে এই অটোর জন্যই বিদ্যুতের ঘাটতি বেশি হচ্ছে। কারণ এই অটোর জন্যই বিদ্যুতের অনেক মানে ব্যয় হচ্ছে, এই ব্যাটারি চার্জ দিতে হইতেছে, এই চার্জের কারণে বিদ্যুৎগুলো ব্যয় হইতেছে, সেটা বেসরকারি খাতে যাচ্ছে। তাও হয়তো বা কেউ বিদ্যুৎ বিল দিচ্ছে, কেউ দিচ্ছে না, অবৈধভাবে কেউ ব্যবহার করতেছে, কেউ বৈধভাবে নিতেছে। সেক্ষেত্রে সরকার তো অবশ্যই এখানে ঘাটতি হচ্ছে। আর একটা বিষয় যেটা বললাম আছে যে যারা প্রতিবন্ধী, যারা অচল, তাদের জন্য এটা আমি মনে করি যে খুব ভালো। তারা বিক্রি করে খাওয়াচ্ছে, এটা কর্ম করে খাচ্ছে, সেক্ষেত্রে তো ভালো। আর যারা সচ্ছল তাদের জন্য হয়তো এগুলো বেঁচে সেটা তো যাত্রী, আপনাদের ঠিক আছে, আমরা তো খারাপই হচ্ছে, মানুষ তো রিক্সা চালাই কিন্তু কষ্ট এইটা তো আবার ব্রেক চেক ওইভাবে নেই না। অ্যাক্সিডেন্ট হয়ে আছে, এই ড্রাইভার নিয়ন্ত্রণে চালাতে যান কন্ট্রোলে থাকে, কোনো গাড়ি রাতে আমরা আলাদা। আমি অটো রিক্সা চালাইতে মাসে অটো রিক্সা ধরি বাইরে শরীর ঘুরে না,
দাম তো বুঝাচ্ছে না, আমার ফ্যামিলিতে বাঁচা লাগে, আমার পরিবারের মধ্যে 5 জন হয়, লেখাপড়া করি, এখন কী করি হবে? এই যে গাড়ি দিয়ে আমার শরীর চলে না, আর ওই যে চালাইলে আমরা সারাদিন জিজ্ঞেস করে মারতে পারি। ওটি হলো গ্যামজামা গাড়ি, ওটি দিয়ে আরো ভেজাল লাগায়। কি ভেজাল লাগায়? দেখ না কিভাবে চালায় এরা, উড়ুর করে হ্যাঁ। এন্দে হন্দে, আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়। তাই আচ্ছা, তা এখন যে ব্যাটারি বন্ধ করছে এটা ভালো হয়েছে। সবাই কিন্তু বাংলা, চালাইতে তো সবাই কষ্ট হয় বাংলা আপনার। চালাক, কষ্ট হয় আমরা চালাই না, কষ্ট তো তাই কি আমরা চালাই না, আচ্ছা, এমনিভাবে কামার নাকাল চালাইবো কষ্ট করে, অসুবিধা কি? কারেন্টপুরে ক্ষতি দেশের, এটাই আর বড় ক্ষতি কারেন্টপুরে। আর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বরত কর্মকর্তারা বলছেন মূল সড়কে এসব ব্যাটারি চালিত রিক্সা পেলেই নেওয়া হবে ব্যবস্থা। হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা, এটার গতি অনেক বেশি এবং এদের নিয়ন্ত্রণ তো অত ভালো না, যেহেতু 3 চাকার গাড়ি, 3 চাকার রিক্সা, এদের যে আগের মতো অন্যান্য গাড়ির সাথে যে পাল্লা দিয়ে চলে এরা, কিন্তু এদের ওই কন্ট্রোলটা তো আর ওরকম নাই, এই জন্য এই অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে। এখন মেইন রাস্তায় আপনি দেখবেন যে মেইন রাস্তায় নাই, মেইন রাস্তায় যদি আমাদের সামনে পড়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি, এগুলো ধরে ডাম্পিংয়ে পাঠাচ্ছি। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।